আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই আমাদেরকে শুনতে পাচ্ছ এবং সব কিছু ক্লিয়ারলি দেখতে পাচ্ছ। তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই স্পেশাল লাইভে, যেখানে আমরা এইচএসসি 27 ব্যাচের জন্য আমাদের একাডেমিক ইংলিশ কোর্স লঞ্চ করতে যাচ্ছি। ইংরেজি ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার দুইটা আলাদা আলাদা কোর্স আমাদের থাকে। 26 ব্যাচকে আমরা প্রথম একাডেমিক কোর্সে স্বাগত জানিয়েছিলাম। স্কুল অফ এক্সিলেন্সের প্রথম একাডেমিক কোর্স ছিল 26 ব্যাচ। সেই ধারাবাহিকতায় যারা 27 ব্যাচে তোমরা আছো, তোমাদের জন্য স্কুল অফ এক্সিলেন্সের পক্ষ থেকে আমরা তোমাদের একাডেমিক কোর্স লঞ্চ করতে যাচ্ছি। 26 ব্যাচে আমরা একটু দেরি করে শুরু করেছিলাম, কারণ আমরা ওইটাই ছিল আমাদের প্রথম একাডেমিক ব্যাচ। আমরা শিওর ছিলাম না যে কীভাবে কখন শুরু করব বা গুছিয়ে নেওয়ার একটা ব্যাপার ছিল। আলহামদুলিল্লাহ, গত বছরের অভিজ্ঞতার আলোকে নতুন সিলেবাসে, ফুল সিলেবাসে তোমাদেরকে আমরা 27 ব্যাচে সার্ভিস দেওয়ার চেষ্টা করব। ইনশাল্লাহ 26 ব্যাচ যেই সার্ভিস পাচ্ছে তোমাদের সিনিয়ররা, বা এর আগে 25 ব্যাচকে আমরা ফাইনাল রিভিশনে যেই সার্ভিস দিয়েছিলাম, সেই ধারাবাহিকতায় তার চেয়ে বেটার অভিজ্ঞতা যেহেতু আমাদের এখন হয়েছে, একটা বেটার সার্ভিস তোমাদেরকে ইনশাল্লাহ আমরা দেবো। আমরা তোমাদের মেন্টর হিসাবে কারা থাকছেন তাদেরকে নিয়ে হাজির হয়েছি। ইনশাআল্লাহ আমাদের সর্বোচ্চ প্রস্তুতির জায়গাটা তৈরি করবো আমরা। একাডেমিক কেন গুরুত্বপূর্ণ সেই ব্যাপারে আমি একটু কথা বলি, তারপরে তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে বা জানার জায়গা থাকে সেটাকে আমরা নেওয়ার চেষ্টা করবো। একাডেমিক গুরুত্বপূর্ণ এই জন্য, যখন আমরা অ্যাডমিশনে যাব, অ্যাডমিশনটা আসলে ডিফারেন্ট কিছুই না। তোমাদের আমার দুই পাশে দুইজন মানুষ দাঁড়িয়ে আছেন, তোমাদেরই সিনিয়র, খুব বেশি বয়স না তোমাদের চেয়ে, আমি না হয় একটু বুড়ো মানুষ হয়ে গেছি। দুইজনই টপার, প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে তারা যেখানে পরীক্ষা দিয়েছে সেখানে চান্স পেয়েছে। শুধু তাই না, টপ পজিশনও ছিল বাংলাদেশে, সারা বাংলাদেশে। তোমাদের সাগর ভাইয়া তার সময়ে জিএসটি বলো, বিউপি বলো, অন্যান্য সব জায়গায় সে টপার ছিল। এই যে গত বছর তোমাদের একদম সুপরিচিত মুখ তন্ময় ভাইয়ার, এখনও পোস্টার ঘুরে, ভিডিও ঘুরে তন্ময় ভাইয়ার, হ্যাঁ, তন্ময় ভাইয়াও তার প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে কিন্তু আলহামদুলিল্লাহ টপার হয়েছেন, যে কটা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিয়েছেন। তো তারা তোমাদের সাথে তোমাদের অভিজ্ঞতা শেয়ার করেছে এবং করবে যে অ্যাডমিশন আসলে ডিফারেন্ট কিছু না একাডেমির চেয়ে। তুমি একাডেমিকে যেই পড়াশোনাটা করতেছো এইটাই অ্যাডমিশনে কনভার্ট করবা অ্যাডমিশনের যে ক্যারেক্টার সেটা অনুযায়ী। মানে অ্যাডমিশনে এমসিকিউ প্রশ্ন আসে, একাডেমিকে তোমাকে হয়তো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দেয়, কিংবা প্যাসেজ থাকে, কিংবা অন্যান্য অনেক কিছু থাকে। বাট মূল ব্যাপারটা হচ্ছে একাডেমিক পড়াশোনাটা কি দিতে হয়, অ্যাডমিশনে যাইতে হয়। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ব্যাপার সেটা হচ্ছে টেক্সট বুক। টেক্সট বুকের বাইরে কোনো প্রশ্ন হয় না, হয় না, হয় না। তোমাকে যদি 3টা বই পড়তে হয়, তাহলে তুমি একটা বই যদি পড়তে হয় তাহলে তুমি টেক্সট বই পড়বা। তোমাকে যদি 2টা বই পড়তে হয় একাডেমিক এবং অ্যাডমিশনে, তুমি টেক্সট বুক এবং টেক্সট বুক পড়বা। তোমাকে যদি 5টা বই পড়তে হয়, তুমি টেক্সট বুক, টেক্সট বুক, টেক্সট বুক, টেক্সট বুক, টেক্সট বুক এবং টেক্সট বুকই পড়বা। এইটার ভেতর থেকে যে গ্রামারগুলো সেগুলোকে নিবা, এটার ভেতরে যে ভোকাবুলারি সেগুলো নিবা, এটার ভেতরে যে প্যাসেজ আসার মতো জায়গাগুলো সেগুলো নিবা। রিটার্নের একটা বিস্তর জায়গা তোমাদের এই 27 ব্যাচের বই কিন্তু দেয়া আছে। 26 থেকে তোমাদের যে বই চলছে সেইখানে টেক্সট বই পড়ার পরে কেউ রিটার্ন পারবে না, এই জিনিস আর হবে না। কারণ প্রত্যেকটা অনুচ্ছেদেই তোমাদেরকে লেসনেই প্যারাফ্রেজিং দেওয়া আছে, সেটার আন্ডারে কীভাবে একটা প্যারাগ্রাফের স্ট্রাকচার গঠন করতে হয় সেগুলো বলা আছে। তার মানে তোমাকে শুধু টেক্সট বইটা পড়তে হবে ভালো করে। এখন তুমি টেক্সট বই বাদ দিয়ে অন্যান্য যা বই পড়বা, ওইটা এক্সট্রা মানে এফোর্ট দিবা তুমি, বা শুধুই পণ্ডশ্রম বলি আমরা যেটাকে, এক্সট্রা খাটাখাটি করবা। সো এই যে জিনিসগুলো তোমাদেরকে, এই জিনিসগুলো বোঝানো, এই জিনিসগুলো এই টপিকগুলোতে তোমাদেরকে মনোযোগ দিয়ে বোঝানো, পড়ানো এবং গাইডলাইন দেয়া, এই জার্নি যেটা শুরু হবে সেটা একদম একাডেমি থেকে অ্যাডমিশন পর্যন্ত চলবে। এই জায়গাটাতেই মূলত আমাদের এই একাডেমিক কোর্সের লঞ্চিংয়ের যে বিষয়, কেন আমরা একাডেমিক পড়াই, সেই জিনিসটাকে বোঝানোর জায়গায় আশা করি যে তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা দেরি না করে চলে যাই আমাদের কোর্সের যে মূল জায়গাগুলো। সাগর, এই কোর্সটা কাদের জন্য হবে? আচ্ছা, এই কোর্সটি মূলত ইংরেজি যাদের রয়েছে সবার জন্য, বিশেষ করে মানবিক শাখা, বিজ্ঞান শাখা আর হচ্ছে ব্যবসা শিক্ষা শাখা, ইংরেজি যাদের, মানে স্কুল অফ এক্সেলেন্স আমরা মূলত কাজ করি মানবিকদের নিয়ে। বাট দ্যাট ডাজন্ট মিন যে তোমার কি বলে এটাকে, যে বিজ্ঞানে থাকলে তুমি এই কোর্স নিতে পারবে না, বা কমার্সে থাকলে তুমি এই কোর্স নিতে পারবে না। কারণ একাডেমিক পুরোটাই তোমার ইংরেজি সবার জন্যই একই। আবার এই একাডেমি থেকে আমরা যে অ্যাডমিশনের টিপসগুলো তোমাকে দিব সেগুলো কিন্তু প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে কাছাকাছি। বি ইউনিট ছাড়া বাদ বাকি তোমার যেহেতু বি ইউনিট কভার হয়ে যাবে। বি ইউনিট ইংরেজি হচ্ছে সবচেয়ে গভীর থেকে প্রশ্ন হয় বা সবচেয়ে বেশি। বি ইউনিট হচ্ছে ইংরেজির সবচেয়ে বড়, কি বলবো, এটা সমরাস্ত্রের জায়গা, যে এখানেই থাকে সব কিছু, ভান্ডার এইখানে। সো এটা যখন তোমার কভার হয়ে যাবে, বাদ বাকি তুমি এমনিতেই পারবা। সো মানবিক বিজ্ঞান, বাণিজ্য সবার জন্য আমরা কোর্সের মেন্টরদেরকে একটু পরিচয় করে নিই। প্রথমে আমাদের সাগর ভাইয়া, যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি ডিপার্টমেন্টে আছেন বর্তমানে, আর আমাদের স্কুল অফ এক্সেলেন্সে 2 বছর ধরে উনি পড়াচ্ছেন। এবং তন্ময় ভাইয়া, এই বছর তিনি আমাদের মেন্টর হিসাবে যুক্ত হয়েছেন। 26 ব্যাচকে পড়াচ্ছেন একাডেমিক অলরেডি, এবং 25 ব্যাচে উনি ক্লাস নিচ্ছেন ফ্রি, বিভিন্ন টপিকের উপরে টপিক ওয়াইজ ক্লাস নিচ্ছেন। ভাইয়া ক্লাস তোমরা দেখতে পারবো যে ভাইয়া কতটা গভীর থেকে পড়ান, আলহামদুলিল্লাহ। আর তারপর সর্বোপরি আমি তো আছি তোমাদের সাথে ইনশাল্লাহ, ঠিক আছে। আচ্ছা, এবার
আমরা একটু চলে যাচ্ছি কোর্স ডিউরেশনে। সাগর, আমরা কত লম্বা সময় আমরা কোর্সটা পড়াতে চাই? আমরা প্রায় 4 মাসেরও অধিক সময় নিয়ে আমাদের চেষ্টা করছি অক্টোবর থেকে ক্লাসগুলো শুরু করার এবং আগামী বছরের ফেব্রুয়ারি পর্যন্ত। এবং প্রত্যেকটা ক্লাস কিন্তু আসলে আমরা যে 4 মাস বলতে শুধু 4 মাস না, প্রত্যেকটা ক্লাস কিন্তু আমাদের রেকর্ড থাকবে। তো তোমার ইন্টারমিডিয়েট লাইফ শুধু না, একদম অ্যাডমিশনের আগ পর্যন্ত তুমি যতবার চাও ঠিক ততবার ক্লাসগুলো দেখতে পারবো। ক্লাসগুলো রেকর্ডেড থাকলে যে কোনো সময় দেখতে পারবে। আচ্ছা আচ্ছা, তাহলে আমরা শুরু করবো ইনশাল্লাহ। 4 মান্থ আমরা ধরে আগাবো। প্রথমত হচ্ছে আমরা অক্টোবরে ইনশাল্লাহ শুরু করব। অক্টোবরে কখন শুরু করবো সেটা আমরা কোর্সে যখন তোমরা ডিটেল অংশগ্রহণ করবো আমরা জানিয়ে দেবো, এবং ফেব্রুয়ারি পর্যন্ত 2026 আশা করছি। এইটা আসলে মানে ভাইয়া যেটা বললেন যে এটা জাস্ট একটা টাইম লাইন, মূল ব্যাপারটা হচ্ছে যে আমরা তোমাদের সাথে একদম ফাইনাল পর্যন্ত আছি। আমাদের ফাইনাল রিভিশন কোর্স যখন থাকবে তখন তোমাদেরকে আমরা সেইখানে আগে থেকে রেডি করে রাখবো যে তোমাদের আর ইংরেজির জন্য ফাইনাল রিভিশনে যাওয়ার দরকার নেই। তোমরা বাংলার জন্য যাবা, তোমরা আইসিটির জন্য যাবা, অন্যান্য যে সাবজেক্টিভ পরীক্ষাগুলো আছে মানবিকে সেগুলোর জন্য যাবা, মানে গ্রুপ সাবজেক্ট যেগুলো আছে সেগুলোর জন্য যাবা, বাট ইংরেজির জন্য তোমরা একদম প্রো হয়ে যাবে ইনশাল্লাহ। এটাই আমাদের টার্গেট থাকবে। আচ্ছা, ক্লাস রুটিন কবে কবে হবে? ক্লাস রুটিন আমরা চেষ্টা করছি প্রতি সপ্তাহে 2টা করে, অর্থাৎ ফার্স্ট পেপারে 2টো ক্লাস যাবে এবং সেকেন্ড পেপারে 2টো ক্লাস। এবং আমাদের কোর্স কিন্তু 2টা আলাদা। তোমরা যদি চাও কেউ শুধু ফার্স্ট পেপারে ভর্তি হতে পারো, যদি চাও কেউ শুধু সেকেন্ড পেপারে ভর্তি হতে পারো। যেখানেই ভর্তি হও প্রতিটা কোর্সেই সপ্তাহে 2টো করে ক্লাস হবে। অর্থাৎ তোমরা যদি কেউ 2টো কোর্সেই ভর্তি হও তাহলে সপ্তাহে 4টা ক্লাস করবে। মানে 26 ব্যাচকে আমরা একইভাবে সার্ভিস দিচ্ছি। তোমাদের 26 ব্যাচের সিনিয়র যারা আছে কলেজে, যারা স্কুল অফ এক্সেলেন্সকে চেন, স্কুল অফ এক্সেলেন্সের সাথে যুক্ত আছে, তোমরা চাইলে তাদের সাথে এই ব্যাপারে পরামর্শ নিতে পারো। আর আমরা তোমাদের সাথে নিয়মিত গাইডলাইন সেশন, কিছু ফ্রি ক্লাস এগুলো দিব, এগুলোতে তোমরা দেখার চেষ্টা করবা। সো সপ্তাহে 2টা করে ক্লাস, ফার্স্ট পেপারে 2টা ক্লাস, সেকেন্ড পেপারে 2টা করে ক্লাস থাকবে। যারা 2টা কোর্স নিবা তাদের জন্য সপ্তাহে 4টা করে ক্লাস থাকবে। সিম্পল অ্যাজ দ্যাট। আচ্ছা, আমরা একটু ফার্স্ট পেপারের রুটিন একটু দেখার চেষ্টা করি। আমি তন্ময়কে আহ্বান জানাচ্ছি। তন্ময়, ফার্স্ট পেপারে আমরা কি কি পড়াবো বা কোন কোন টপিক থাকবে সেটা যদি একটু দেখাও। আচ্ছা, স্লাইডটা আচ্ছা, ফার্স্ট পেপারে যেটা আমরা প্রথমে যে ক্লাসটা শুরু করি সেটা হচ্ছে প্রিভিয়াস ইয়ারে তোমাদের একাডেমিকে যে প্রশ্নগুলো থাকে কিভাবে প্রশ্ন হয়। অনেক স্টুডেন্টই আছে যে প্রশ্নের প্যাটার্ন বুঝতে পারে না, একদম দেখা যায় পরীক্ষার আগের দিন পর্যন্ত এসে মেসেজ দিবে, ভাইয়া আমি তো এটা লিখতে পারি না, এইটার আসলে লেখার নিয়ম কীরকম সেটাই জানি না। তার কারণে আমরা প্রথম ক্লাসটা নেব তোমাদের হচ্ছে বিভিন্ন প্রশ্ন সলিউশন, কিভাবে লিখতে হয় বিভিন্ন জিনিস সেসব নিয়ে। এরপরে একাডেমিকে তোমাদের বিভিন্ন রকমের ক্লাস থাকবে, যেমন ধরো তোমাদের এখানে লেসন অনুযায়ী সাজানো আছে। এটা তোমরা অনেকে মনে করতে পারো যে হয়তো শুধুমাত্র আমাদের ট্রান্সলেট করে পড়ানো হবে, এরকম না। কারণ এখন চ্যাট জিপিটির যুগ, তুমি চাইলে যদি ছবি তুলে চ্যাট জিপিটিকে দাও, ওই কিন্তু তোমাকে বাংলা ট্রান্সলেট করে দিবে। কিন্তু এখানে বোঝার বিষয় আছে, চ্যাট জিপিটি কিন্তু অ্যাবস্ট্রাক্ট মিনিংটা ধরতে পারে না। এখানে তোমাদের লিটারাল মিনিংয়ের সাথে সাথে ওই লেখক বা যেহেতু পড়াটা তোমার বইয়ে আছে ওটার অ্যাবস্ট্রাক্ট মিনিংটা তোমাকে ভেতর থেকে পড়ানো হবে উদাহরণ সহ। এবং এখান থেকে তোমাদের দেখবা প্রথমে বইয়ের প্রথমে প্রিফেজ নামে একটা অংশ আছে। সেই প্রিফেজে কিন্তু বলা আছে এই বইটা পড়ার একটা অন্যরকম নিয়ম আছে, সেটা হচ্ছে ইন্টিগ্রেটেড গ্রামার আছে এই বইটার মধ্যে। অর্থাৎ এখানে তুমি সরাসরি জাস্ট লাইন বাই লাইন পড়ে যাবে এরকম না, তোমাকে এখান থেকে গ্রামার শেখানো হবে। এর মধ্যে থেকেই তোমাকে আমরা একাডেমিকের জন্য রাইট ফর্ম অফ ভার্ব পড়াবো, এর মধ্যে থেকেই তোমাকে আমরা এর মধ্যে থেকে প্রিপোজিশন পড়াবো, এবং অন্যান্য যে জিনিসগুলো থাকে সেগুলো তোমাকে ভেঙে ভেঙে দেখানো হবে। এরকম করে আমরা শুধু 1টা-2টা লেসন না, বরং তোমার বইয়ে যতগুলো লেসন আছে, যতগুলো ইউনিট আছে, সবগুলো তোমাকে ইনশাল্লাহ এরকম করে পড়ানো হবে। আচ্ছা, সেকেন্ড পেপারটা ভাইয়া বলি। আচ্ছা, আমরা সেকেন্ড পেপারের জন্য তোমাদের যে বিষয়টা দেখো, সেকেন্ড পেপারে আমরা যেটা লক্ষ্য করি আমাদের ফুল সিলেবাস, তোমাদের তো এখন ফুল সিলেবাস থাকবে, একদম আর্টিকেল থেকে শুরু করে প্রোনাউন রেফারেন্স যেগুলো আমরা শর্ট সিলেবাসে পাই নাই, প্রত্যেকটা টপিকই পড়ানো হবে। এবং আমাদের একাডেমিকের সাথে অ্যাডমিশনের যে একটা রিলেশনটা কেমন, যে তুমি যখন প্রিপোজিশনটা পড়তেছো, আমরা একাডেমিকে কী করি ওটা হচ্ছে গ্যাপ ফিলিংস আকারে পড়ি, বাট ওই সেম প্রিপোজিশনটাই কিন্তু তোমার অ্যাডমিশনে কি আসবে, রাইট এমসিকিউ আকারে আসবে। আবার রাইট ফর্ম ভার্ব পড়তেছো, আবার তুমি ন্যারেশন পড়তেছো, চেঞ্জিং সেন্টেন্স পড়তেছো। তো এই সেম জিনিসগুলো আমরা একাডেমিকে পড়ি হচ্ছে আমাদের গ্যাপ ফিলিংস আকারে, আবার আমাদের অ্যাডমিশন আসবে এমসিকিউ আকারে। তো আমাদের কোর্স আউটলাইনে দেখো আমরা শুরুতেই প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো অ্যানালাইসিস করাবো, দেন তোমাকে আসলে আমাদের একটু বেসিকটা তোমাকে ডেভেলপ করাবো। লাইক এখানে দেখো প্রথম ক্লাসটা কিন্তু আমরা আর্টিকেল দিয়ে শুরু করি না, তোমাদের কিন্তু একাডেমিক আর্টিকেল থাকে, বাট আমরা শুরু করছি কোথা থেকে, একদম নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, টেন্স, একদম বেসিক যেন তোমার ডেভেলপ হয়, যেন তোমরা অ্যাডমিশনের যে এমসিকিউগুলো সেগুলো যেন খুব ভালোভাবে সলভ করতে পারো, এবং পরবর্তীতে একাডেমিকের যে অ্যাডভান্স লেভেলের যে কোশ্চেনগুলো সেগুলো যেন খুব ভালোভাবে সলভ করতে পারো। সেজন্য আমরা আগে তোমাদের বেসিকটা একটু স্ট্রং করবো, তারপরে আমরা আস্তে আস্তে আর্টিকেল 9 নম্বর ক্লাস থেকে আমরা তোমাদের
সাবজেক্ট বা টপিক ওয়াইজ তোমাদের পড়ানোর চেষ্টা করব। এবং প্রত্যেকটা টপিক দেখো, এখানে প্রত্যেকটা টপিক আছে, প্রথমে আমরা বেসিক ক্লাস নিব, দেন আমরা প্র্যাকটিস ক্লাস করবো। এখন আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিব প্র্যাকটিসের উপর, কারণ তুমি যদি একটা জিনিস পড়ার পরে অ্যাপ্লাই করতে না পারো, তোমাদের পড়ার আসলে কোনো লাভ নাই, ঠিক আছে? তো একদম একাডেমিক টু অ্যাডমিশন বেস করে তোমাদের পড়ানো হবে। এবং এরপরে আমরা দেখবো 21টি এখন অ্যাডমিশন লেভেল কিছু প্র্যাকটিস তোমাদের জন্য থাকবে, ঠিক আছে? তো এই জিনিসগুলো থাকবে তোমাদের জন্য। তারপরে এখন আমরা দেখতে পাচ্ছি প্রোনাউন রেফারেন্স রয়েছে, ন্যারেশন রয়েছে, মডিফায়ার্স, প্রত্যেকটা টপিকই আমরা তোমাদের একদম প্রথম টু শেষ পর্যন্ত, এবং সর্বশেষ তোমাদের জন্য ভোকাবুলারির উপরে কিছু এক্সট্রা ক্লাস থাকবে, এবং রিটেনের ওপর তোমাদের জন্য 5টা এক্সট্রা ক্লাস থাকবে। শুধু 5টা না, আমরা এর বাইরেও তোমাদের প্র্যাকটিস করাবো, তোমাদের ডাউট সলভ ক্লাস যাবে, তোমাদের যে বাড়ি কাজগুলো দিব সেগুলোর একটা সলভ ক্লাস যাবে। তো ওভারঅল যেন তোমার সব কিছুই কভার আপ হয় ইংরেজি, আমরা সেগুলো নিয়ে তোমাদের সাথে কাজ করবো ইনশাল্লাহ। আচ্ছা, তোমরা যেটা কোর্স মডালিটি হচ্ছে, তোমরা যেভাবে ভর্তি হবা, আমাদের bdsoi.com ওয়েবসাইটে যেতে হবে তোমাদেরকে। ওয়েবসাইটে টাকা পেমেন্ট, ওয়েবসাইটে পেমেন্ট করার পর তোমরা একটা টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক পাবা। তোমরা সেই টেলিগ্রাম গ্রুপে জয়েন হবা, আমরা সকল আপডেটেড তথ্যটা টেলিগ্রাম গ্রুপে দিব, লিঙ্কগুলোও তোমরা ওয়েবসাইটে পেয়ে যাবা। এবং আমাদের ক্লাসটা হবে হচ্ছে জুম অ্যাপের মাধ্যমে। কেন নিব আমরা? কারণ তোমাদের তো সরাসরি প্রশ্ন করার একটা ক্ষমতা থাকতে হবে। ফেসবুক অ্যাপে যদি ক্লাস নেই, দেখবা সরাসরি তুমি আমাকে প্রশ্ন করতে পারতেছো না। সেজন্য আমরা জুম অ্যাপে ক্লাস নিব, তুমি আনমিউট হয়ে বা যেভাবেই হোক তুমি সরাসরি মেন্টরের কাছ থেকে প্রশ্ন করতে পারবা, প্রশ্ন নিতে পারবা, এবং তোমার যত সমস্যা থাকে প্রত্যেকটা সমস্যার সমাধান তুমি ইনস্ট্যান্ট ক্লাসেই নিতে পারবা, রিয়েল লাইফ ক্লাসে, একদম রিয়েল লাইফ ক্লাসের মতো। তোমরা অফলাইনে যেমন সরাসরি প্রশ্ন করতে পারো, তোমরা ঠিক একইভাবে আমাদেরকে অনলাইনেও প্রশ্ন করতে পারো জুম অ্যাপের মাধ্যমে। আচ্ছা, কোর্স ম্যাটেরিয়ালসের জন্য সাধারণত তোমাদের যেটা বলা হয় যে বোর্ড বইটা তোমরা বেশি করে পড়বা। এছাড়াও আমরা ক্লাসে হচ্ছে দাগানো স্লাইড দেওয়া হয়। এমনি আমরা স্লাইড বানিয়ে তোমাদের দিয়ে দেবো না, এরকম না। স্লাইডটা দাগিয়ে একদম তোমাকে বোঝার উপযোগী করেই স্লাইডটা তোমাকে দেওয়া হবে। তুমি ওই স্লাইডটা PDF আকারে পড়বা। এবং অন্য যে কোনো জিনিসের যদি তোমার মেমোরাইজিং তো সাধারণত একাডেমিক অল্প থাকে, যদি সেরকমও কোনো টপিক যদি থাকে, আমরা আলাদা করে তোমাকে PDF দিয়ে দেবো। এখানে তোমাদের হার্ড কপি দেওয়া হচ্ছে না, সবগুলোই আমরা মোটামুটি অনলাইনে PDF আকারে দেবো তোমাদের। আচ্ছা, কোর্স ফি আমাদের সবার বস, আমাদের সবার গুরু। আচ্ছা, কোর্স ফি নিয়ে সবার একটা জল্পনা কল্পনা থাকে। প্রথম কথা হচ্ছে স্কুল অফ এক্সেলেন্সের কোর্স ফি একটু বেশি। কেন? সেটার একটা প্রবাদ প্রচলিত আছে, জিনিস যেটা ভালো দাম তার একটু বেশি। এটা হচ্ছে, আমি বলবো না যে আমাদের জিনিস ভালো। তুমি অনলাইনে একটা ব্যবসা মারার মানে পদ্ধতি আমি সবসময় বলে দিই, ক্লাসে অনলাইনেই বলে দিই যে আমাদের ফ্রি ক্লাস দেখলে আর আমাদের কোর্সে আসা তোমার দরকার নাই। এখন এটা বলে আসলে আমার ব্যবসায় লস হয়, কিন্তু আমি চাই যে শিক্ষা সব জায়গায় চলে যাক। আমাদের এটাই প্রচেষ্টা যে আমাদের কন্টেন্ট সবার কাছে যাক। আমাদের ফ্রি যে ক্লাসগুলো দেওয়া আছে সেটা মোর দ্যান এনাফ, আমাদের মূল ক্লাসে আসার কোনো প্রয়োজনই নেই। তাহলে তুমি ক্লাসে কেন আসবা? ক্লাসে আসবা আমাদের সার্ভিসগুলোর জন্য। আমরা তোমাদেরকে 24 ঘন্টার ডাউট সলভ দেই, যে কোনো প্রবলেমে যে কোনো সময়। এই 3জন মানুষ, এই মেন্টররাই তোমার সাথে থাকবে। এই ডাউট সলভটা তুমি টাকা দিয়ে কিনতে পারবে না, মানে যেই টাকাটা আসবে একটু পরে, যেটা দেখে তোমরা হতাশ হয়ে যাবে, কিনবো না এই কোর্স, দরকার নাই। কোর্সের জন্য তুমি ফ্রি ক্লাস করো, মোর দেন এনাফ। কি আমাদের এক্সাম সিস্টেম যেটা হয়, আমাদের খাতা রিভিউ আমরা তোমাদেরকে যেটা করে যে তোমার খাতা ধরে আমি রিভিউ করে দিচ্ছি, তোমার লাইন টু লাইন কোন লাইনে তোমার সমস্যা সেটা আমরা বলে দেবো এই 3জন মানুষ। এই সার্ভিসগুলোর জন্য আমরা আসলে টাকাটা বেশি নেই, বাকি কোর্স তো ফ্রি অনলাইনে দিয়েই রাখছি। ইউটিউবে যাও, স্কুল অফ এক্সেলেন্সে নর্মালি তুমি ক্লাসগুলো পেয়ে যাবে। তাহলে এই যে সার্ভিসগুলোকে আমরা তোমাদের অ্যাড করছি কোর্সের সাথে, এই সার্ভিসগুলো অ্যাড করলে কোর্স ফিটা হবে হচ্ছে তোমাদের জন্য। আমরা যে কোর্স ফিটা রাখছি সেটা হচ্ছে 1500 টাকা। এই কোর্সের 1500 টাকা পার কোর্স, ফার্স্ট পেপার 1500, সেকেন্ড পেপার 1500। তবে ছাড় চলবে, 1500 টাকার কোর্সে আমরা 300 টাকা ছাড় রাখবো, অর্থাৎ 1200 টাকায় তোমরা ভর্তি হতে পারবে। আমরা ওয়েবসাইটে তোমাদেরকে দিয়ে দিব, 1200 টাকা ভর্তি হতে পারবে কোর্স শুরু হওয়ার আগ পর্যন্ত। অর্থাৎ আমাদের যে অক্টোবরে যে সময় কোর্স শুরু হবে, আমরা ধরে নিচ্ছি অক্টোবরের শেষ উইকে, তখন এর আগ পর্যন্ত তোমরা এই ডিসকাউন্ট অ্যাভেল করতে পারবে। ইংলিশ ফার্স্ট পেপার 1200 টাকা, ইংলিশ সেকেন্ড পেপার 1200 টাকা। এই কোর্স থাকবে ইনশাল্লাহ সেপ্টেম্বর না, এটা অক্টোবর পর্যন্ত যাবে। তোমরা কোথায় জানতে পারবা সমস্ত কিছু বিস্তারিত, সেটা হচ্ছে আমাদের যে ওয়েবসাইট bdsoi.com, আমাদের ফেসবুক পেজ স্কুল অফ এক্সেলেন্সের, যেখানে তোমরা লাইভ দেখতে পাচ্ছ, কিংবা আমাদের bdsoi.com আমাদের কোর্স, এখানে তোমরা বিস্তারিত পাবা যদি ঢুকো। এবং আমাদের পেজ যেটা আছে এখন যেখানে লাইভ দেখতে পাচ্ছ, স্কুল অফ এক্সেলেন্স কিংবা ইংলিশ উইথ বাকি দুইটাতেই তোমরা পেয়ে যাবে ইনশাল্লাহ। আচ্ছা, ওকে, কেউ জিজ্ঞেস করছে,
অনুজদের জন্য আচ্ছা ঠিক আছে। সো মোটামুটি যদি তোমাদের প্রশ্ন থাকে, এবার আমরা একটু প্রশ্ন নেব, কারো কোনো প্রশ্ন আছে কিনা। আমি জানি যে টাকার অঙ্ক নিয়ে সবাই একটা প্রশ্ন থাকবে, বাট গত বছর তোমাদের যারা সিনিয়র ছিল তোমরা যদি তাদের স্বীকারোক্তি শোনো বা তাদের মূল্যায়ন শোনো, দেখবা যে স্কুল অফ এক্সেলেন্স আসলে 5,000 টাকা কোর্স ফি হলেও এটা আসলে বেশি হয় না। আর 6 মাস পড়বা, 4 মাস পড়বা বা একদম শেষ পর্যন্ত থাকবা, এটা নিয়ে আসলে প্রতি মাসেই তো মানুষজনদের 2-3 হাজার টাকা করে খরচ করে পড়ে। সো আশা করবো যে তোমরা তোমাদের কি বলবো এটাকে, দৃষ্টিভঙ্গির জায়গা ততটাই সমুন্নত আছে যে তোমরা এগুলো নিয়ে কথা বলবা না। ডিসকাউন্ট আছে, যেটা বললাম 300 টাকা ডিসকাউন্ট। জি, প্রথম পত্র 1200 টাকা, সেকেন্ড পেপার 1200 টাকা। জি, ফার্স্ট পেপার ফাইনাল রিভিশন কোর্স আসবে টেস্টের পর ইনশাল্লাহ, ডিসেম্বরে যে তোমাদের ফাইনাল রিভিশন কোর্স আসবে। আচ্ছা আচ্ছা, ক্লাস কে কতটুকু নেবে? আচ্ছা, ক্লাসের ব্যাপার হচ্ছে যে আমরা 3জন মিলে সিদ্ধান্ত নেব যে তোমাদের জন্য কোন টপিকটা, কার ক্লাসটা সবচেয়ে প্রয়োজনীয় হবে লাইভে। তার বাইরে আমাদের প্রত্যেকেরই রেকর্ডেড ক্লাস, আর্কাইভ ক্লাস তোমরা পেয়ে যাবা। মানে সেকেন্ড পেপারে যদি এমন হয় যে সাগর ক্লাস নিচ্ছে কিংবা তন্ময় ক্লাস নিচ্ছে, তোমাদের সাগর ভাই এবং তন্ময় ভাইয়ের পাশাপাশি আমার ক্লাস, কিছু ক্ষেত্রে আমরা হাসনাতের ক্লাসও তোমাদেরকে দিয়ে দেবো ইনশাল্লাহ। আবার ফার্স্ট পেপারে যদি এমন হয় যে আমি ক্লাস নিচ্ছি, সেইখানে সাগর ভাইয়ের ক্লাস বা তন্ময় ভাইয়ের ক্লাসও তোমাদেরকে আর্কাইভ হিসেবে দিয়ে দেওয়া হবে। সো ক্লাসগুলো খুব দ্রুতই তোমরা পেয়ে যাবে ইনশাআল্লাহ, মানে আর্কাইভে অলরেডি পেয়ে যাবে। ভর্তি হলেই তোমরা দেখবে যে আর্কাইভ রেডি। ফ্রি হ্যান্ড রাইটিং শিখাবেন কিনা মহসিন আমিন জিজ্ঞেস করছে। 5টা ক্লাস পাবা তোমরা ফ্রি হ্যান্ড রাইটিংয়ের। এই ক্লাসের পরে যদি তুমি ইংরেজি না পারো, তাহলে মানে লিখতে না পারো, তাহলে সেটা আমার দায়, ঠিক আছে ইনশাআল্লাহ। সো আর কারো যদি কোনো অনুজদের জন্য ডিসকাউন্ট আছে অলরেডি, আর বাদ বাকি যদি ভাইদের কলেজে কেউ থাকো, ভাইদের কাছ থেকে যোগাযোগ করে ডিসকাউন্ট নিয়ে নিবা, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। সো আমার মনে হয় যে মোটামুটি তোমাদের প্রশ্ন খুব একটা নাই আর, ইনশাল্লাহ। তাহলে তোমাদের সাথে দেখা হচ্ছে আমাদের স্কুল অফ এক্সেলেন্সের লাইভ ক্লাসে। 27 ব্যাচে তোমরা যারা আছো, তোমাদের জার্নি সুন্দর হোক, শুভ হোক, সেই কামনায়। আসসালামু আলাইকুম।